হাত পা মিলে 24 আঙুল, বা হাত ভেঙে 3 টুকরো, তবু নেই প্রতিবন্ধী সার্টিফিকেট। প্রশাসনের নজর কবে পড়বে জামডহরার বিশ্বজিতের দিকে? বাঁকুড়া জেলার হিরবাদ ব্লকের ছোট্ট গ্রাম জামডহরায় থাকেন বছর 38-এর বিশ্বজিৎ মণ্ডল। জন্ম থেকে জীবনের সঙ্গে লড়াই করে নিত্যসঙ্গী। হাত পা মিলে মোট 24টি আঙুল, আর বাঁ দিকের হাত আজ অচল। একসময় একটি দুর্ঘটনায় তার হাত ভেঙে 3 টুকরো হয়ে যায়। হাড় চামড়া ছেদ করে বাইরে বেরিয়ে আসে, আর সেই ভয়ঙ্কর মুহূর্তের যন্ত্রণা আজও তার মনে দগদগে। 7টি সেলাইয়ের দাগ আজও তার শরীরে রয়েছে। প্রতিদিন সে যন্ত্রণার সাক্ষী রয়েছে সে। বছরের পর বছর ধরে তিনি ছুটছেন অফিস থেকে অফিসে, আবেদন করছেন প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য। কখনো বিডিও অফিস, কখনো স্বাস্থ্যকেন্দ্র। যেখানেই যাচ্ছেন প্রতিশ্রুতি মিলছে, কিন্তু সার্টিফিকেট নয়। অথচ সে একটি সার্টিফিকেট তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, প্রশাসনের নজর কবে পড়বে মানুষের দিকে? কবে তাকে ন্যায্য অধিকার দেওয়া হবে? আজ বিশ্বজিৎ মণ্ডলের গল্পটা শুধু তার একার নয়, প্রশাসনিক উদাসীনতার এক নির্মম প্রতিচ্ছবি। এই সংবাদ যদি কোনো দায়িত্ববান কর্মকর্তার চোখে পড়ে, তবে অনুরোধ, একবার অন্তত জামডহরার মানুষটার খোঁজ নিন। কারণ সরকারি কাগজ এক টুকরো সার্টিফিকেট যদি একজন মানুষের মর্যাদা এবং আশার আলো ফিরিয়ে দিতে পারে, তবে তা দিক। প্রশাসনের উদ্দেশ্যে প্রশ্ন, কবে মিলবে বিশ্বজিৎ মণ্ডলের প্রাপ্য সম্মান? বলো, তোমার সমস্যাটা কি? আমার সমস্যা, আমার সাধারণত মানুষের 20টি আঙুল দেখা যায়, হ্যাঁ, 20টা 21টা 22টা হয়, হ্যাঁ, এর বেশি হয় না। কিন্তু অন্যদের থেকে আমার আলাদা। কেমন? দেখুন আমার ছোটি করে আঙুল, ছটা ছটা আঙুল? হ্যাঁ, হাতে ছোট। কি বলছো তুমি? এ তো তাই তো, ছোটি করে, আর আপনার পায়েও রয়েছে ছোটি করে। পায়েও ছটা? হ্যাঁ, পায়ে দেখুন ছোটা করে। তাই তো, 3 3 6, হ্যাঁ এদিকেও 3 3 6, তাহলে তো 24টা আঙুল তোমার হয়ে গেল। মানে আমি সাধারণের থেকে অসাধারণ। তা তো আকর্ষণ ব্যাপার একটা। 24টা আঙুল মানে তো এ তো কারো হয় না এরকম বিশেষ করে। কিন্তু দাদা, আমি সরকারি কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছি না। কেমন সুযোগ সুবিধা পাও না? সুযোগ সুবিধা বলতে, আমি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য অনেকবার চেষ্টা করেছি, অ্যাপ্লাই করেছি, যেটা আমার খুব প্রয়োজন। মানে আমি একদম গরিব, অতি সাধারণ পরিবারের ছেলে। হ্যাঁ, তো এটা হলে আমি একটা সরকারি সুযোগ পেতাম। কেন তুমি সরকারি সুযোগ পেতে যে এমনি, ঠিক আছে, এমনি কাজ কম কিছু করো? কাজ আমি সাময়িক মাসিক বেতনের কাজ করি, ও, যেটা আমার সংসারটা চলে। কিন্তু পড়াশোনা কতদূর করেছো? আমি এইচএস পর্যন্ত পড়েছি। এইচএস পর্যন্ত পড়েছো তুমি? হ্যাঁ। তো এইচএস পর্যন্ত পড়েছো, কোনো চাকরি বাকরি কিছু অ্যাপ্লাই করেছো? চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, আপনার আরপিএফ এ গেছি, আর্মিতে গেছি, হ্যাঁ। কিন্তু আমাকে মেডিকেলে কেটে দিয়েছে। এটা একটা বড় সমস্যা আমার কাছে। ও, মানে এই ছটা ছটা আঙুল বলে, 24টা তোমার পায়েও ছটা বলে তোমার মেডিকেলে কেটে দিয়েছে, তাই তো? মেডিকেলে কেটে দিয়েছে আমার। ই বাবা, তাই তো। তো একটা আকর্ষণীয় ব্যাপার এটা, ঠিক আছে, যে এরম আঙুল কারোই হয় না, সাধারণত কারো হয় না। কারোই হয় না, ঠিক আছে। তাহলে এখন সমস্যাটা কি তোমার? কি চাইছো এখন তুমি? এই আমি আপনাদের নিউজের মাধ্যমে যেটা চাইছি, সেটা হলো যে যেন আমাকে একটা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বানিয়ে দেওয়া হয়। হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, তাই যার তো? ফলে আমি সরকার থেকে কিছু পয়সা হয়তো পাবো, আর সংসারটা আমার ঠিকঠাক চলবে। আর আমার সেরকম কিছু দাবি নেই। হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আমি বারবার আবেদন করেছি, কিন্তু হয়নি। ও, সত্যি করে এরম আঙুল কারোই হয় না, ঠিক আছে। একটা আশ্চর্য ব্যাপার যে এরম আঙুল, মতলব এটা আকর্ষণীয় ব্যাপার একটা, যে এরম আঙুল যে কারো আমি আজ পর্যন্ত দেখিনি এরম, যে হাতেও ছটা, পায়েও ছটা ছটা, 12টা। এটা একটা আকর্ষণ ব্যাপার। সত্যি তো, ছটা ছটাই, তাই তো। এটা একটা আকর্ষণ ব্যাপার। এরম দেখা যায় না সচরাচর, দিয়ে এই ব্যক্তিটা দেখা গেল, এর জন্যই একটা ভিডিও বানিয়ে, যে এনার অসুবিধা একটা, তো এই ভিডিওটাই ছাড়া হলো এর জন্য। হ্যাঁ, এটা নিউজওয়ালার কাছে যাক, আরও ভাইরাল হোক, দেখুক সবাই। ধন্যবাদ জানাই, আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন এবং আমাকে একটু সবাইকার কাছে তুলে ধরেছেন।